ছোট্ট এবং কাটা এক টুকরা হচ্ছে বক্রম দিয়ে এখন একটা পানগলা কাটিং করব। তো সেটা কিভাবে কাটবো, আর ছোট ছোট কিছু ভুলের কারণে, ভুল কোনো কথার কারণে, ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। তো এই যে বেডশিটগুলো দেখার জন্য কিন্তু কাস্টমার বাসায় চলে আসছে। তো কাস্টমারকে বেডশিটগুলো দেখাচ্ছিলাম, এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওর মধ্যে আপনাদের আজকের ঘটনার কথা বলবো, এবং ভুল কোনো কথা, ভুল কোনো সিদ্ধান্ত মানুষের জীবন চোখের পলকে শেষ হয়ে যেতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওতে কিছু কথা বলবো, এবং এই যে আমার এই দুইটা জামা, মানে এই দুইটা দিয়ে হচ্ছে আমি কটসেট মেক করব। তো এখন হচ্ছে রাত প্রায় 9টা বাজে। তো আমি 9টা বাজে এই দুইটা জামা এখন কাটিং করব বলতে কাটিং করতে বসে গিয়েছি অলরেডি। তো এই একটা জামা কাটিং করতে আমার 12টা বেজে গেছে। আসলে যেহেতু এটা 3 হাত গজে, মানে 3 গজ কাপড় এবং 3.5 হাত পান্নার একটা কাপড়, তো এটা বিশাল বড় একটা কাপড় ছিল। তো এই কাপড়টাকে সুন্দরভাবে সেট করা, আর এটা একটা লিলেন কাপড়ের মধ্যে, তো অনেক ঝামেলা। কারণ এত বড় কাপড়টা আমি তো আগে থেকে কেটেও রাখতে পারবো না। তো আমাকে খুব সাবধানতার সাথে এটাকে সেট করতে হচ্ছিল মেজারমেন্ট অনুযায়ী। তো এটা সেট করতেও আমার একটু কষ্ট লাগে। তারপরেও যেহেতু কাজ করতে হবে। তো কেন বললাম যে ভুল কোনো কথা, ভুল কোনো সিদ্ধান্ত মানুষের জীবন শেষ করে দিতে পারে। আসলে আজকে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে আমাদের, মানে আমার পাশের রুমের একটা ভাইয়া, যেহেতু আমি এই জায়গায় প্রায় 5 বছর আছি, মানে আমার ছেলেকে নিয়ে, তাছাড়াও আমরা এই বাসাতে 10 বছরের উপরে হয়েছে। এই বাসাতে আমরা বাস করি। 2014 সালের দিকে আমরা এই বাসাতে আসি। তো তখন থেকে এই বাসাতে আমরা বসবাস করতেছি। তো এই ভাইয়ারা মোটামুটি আপনার 8-9 বছর ধরেও তারা আছে। তো কখনো এরকম কিছু দেখি নাই বা জানি না বা শুনি নাই। তারপরেও অনেক সময় হয়ে যায়, বলতে পারি না মানুষ কখন শয়তানের মানে ইসে পরে আল্লাহ তাআলা মাবুদ জানেন। তো উনি এরকম করবে কিনা তাও জানি না, কিন্তু পরে জানা গিয়েছে। সেটা কি সেটাও আপনাদের বলবো। আসলে ভাইয়াটা যেহেতু টুকিটাকি ইলেকট্রনিকের কাজ করে এবং সে হচ্ছে একটা অটোরিকশা চালায়। আজকে সন্ধ্যার দিকে নাকি আমি যখন টিউশনিতে যাই তখন দেখলাম তাকে বাসায় আসতে। সাধারণত সে ওই সময় বাসায় থাকে না, ওই সময় সে হচ্ছে মানে অটোরিকশা চালাইতে যায়। তো হচ্ছে পরে রাত্রে 10টার দিকে এই কাপড়টা আমার কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে। লাগার পরে আমি জাস্ট একটু হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। ওই সময় আমার একটা কাস্টমার আসে। আসার সময় কাস্টমারকে আমি বেডশিট দেখাইতে দেখাইতে বাসার মধ্যে অনেক হাউমাউ কাউ কাউ শুরু হয়ে যায়। তো বাইরে বের হয়ে দেখে যে প্রচুর পরিমাণে বাচ্চা, মানে ছেলে পেলে ভরে গেছে। কি হয়েছে কেউ কিছু বলতেছে না, মানে এরকম একটা অবস্থা। সেই ভাইয়াটার ওয়াইফকে মারধর করবে, তাদের ঘর ভাঙচুর করতেছে। তো এমন সময় হচ্ছে আমি আমার 2টা স্টুডেন্টকে দেখতে পাই। আমার 2টা স্টুডেন্ট বলতে তাদের আমি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়িয়েছি, আর একটা স্টুডেন্টটা হচ্ছে আমি 9-10 পড়িয়েছি। তো হচ্ছে একটা স্টুডেন্ট অলরেডি ইন্টার কমপ্লিট করে ফেলেছে, আরেকটা এবার ইন্টার মেট্রিক পরীক্ষা দিচ্ছে রানিং। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করো, তোমার এক্সাম, তুমি এখানে কেন আসছো? পরে বলতেছে, মিস এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমার এক ছোটো ভাইয়ের ছোটো বোনের সাথে। আমি বললাম যে কী ঘটনা? বললো যে কেন আপনারা জানেন আপনাদের বাসার ঘটনা? বললাম যে না, আমরা তো আর জানি না। পরে বললো যে এরকম এরকম এই ঘরের যে লোকটা থাকে সে নাকি হচ্ছে আমার ফ্রেন্ডের, মানে ওর ফ্রেন্ডের বোনকে নাকি হচ্ছে রেপ করতে গেছে। তখন আমি শুনে বলি যে না, এটা তো কখনোই সম্ভব না, এত বছর ধরে এখানে আসি, এটা কি কোনোদিনও সম্ভব নাকি? সে বললো যে হ্যাঁ, এর মধ্যে তো অনেক চিল্লাচিল্লি, দরজা ভাঙচুর করবে, তার ওয়াইফকে মারধর করবে। আমি বললাম যে দেখো, তোমরা এখানে ভাঙচুর করো না, মারপিট করো না, কিচ্ছু না, তার গার্জিয়ান আছে। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তার গার্জিয়ান আসুক, কিছু একটা করা যাবে। তো হচ্ছে কেউ শুনতেছিল না। লাস্টে আমি আমার স্টুডেন্টদের ধমক দেওয়ার বলি যে তোমরা এখন কি এতই বড় হয়ে গেছো যে এখানে নিজের হাতে আইন নিবা? তোমার যেহেতু এখন মেট্রিক পরীক্ষা, উল্টাপাল্টা কিছু হলে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তো ওকে আমি বোঝানোর পর ওরে বললো, ও আমাকে জাস্ট একটা কথা বললো যে ম্যাডাম আপনি হচ্ছে রেপিস্টের পক্ষ নিয়ে কথা বলবেন। আমি বললাম যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, এখানে আমার বাচ্চা আছে, আমার বাচ্চা ভয় পাবে। তোমরা কোনো কিছু ভাঙচুর করো না, চুপচাপ ঠান্ডা মাথায় সব কিছু সমাধান করো। তো এর মধ্যে অনেক হাউমাউ কাউ কাউ হয়ে যায়। আমার ছেলে, আমার যে কাস্টমার আসে তার মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো এই ভিড়ের মধ্যেও তাদেরকে ওইখান থেকে সরিয়ে ওইখানে থাকে অনেক
মানে কষ্ট হয় যে সব কিছু সামাল দিতে, বাট আমি তো আর কিছু পারি না। আস্তে আস্তে অনেক সিনিয়ররা আসে, অনেক বড় বড় লোক আসে, সব কিছু করার পর জানা মানে তখন হচ্ছে তারা লোকটাকে মেরেই ফেলবে এমন একটা অবস্থা। আল্লাহর কি রহমত, লোকটাকে তারা ঘরে পায় নাই। পরে রাত্রে 2টার দিকে বড় বড় কিছু সিনিয়ররা আসে, মেয়ের বাবার সাথে কথা বলে, তখন জানা যায় আসলে ওরকম কিছুই না, হয়তো বা কিছু একটা হয়েছে না কিছু একটা, তা জানি না। বাট মেয়েটা জাস্ট বলছে যে উনি এখানে কাজ করতে আসছিল, আমার ভয় লাগছে, তাই আমি আমার বাবাকে ফোন দিয়ে বলছি। তো এই যে শুধুমাত্র ভয় লাগা বা মনে হওয়া থেকে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যেত আজকে। আল্লাহর রহমতে হয়তো বা পরে মেয়েটা বললো যে আমি ভয় পাইছি, এবং যার কারণে সেই কথাটা বলছে। এই যে দেখেন বাসার মধ্যে অনেক অনেক পোলাপাইন হয়ে গেছে, যে পানি খাচ্ছে। এটা কিন্তু আমার স্টুডেন্ট রানিং মেট্রিক পরীক্ষা দিচ্ছে, এখানে আমার আরও স্টুডেন্ট ছিল। তো এখন আমি হচ্ছে এই কথাটাই বললাম যে ভুল কিছু মানুষের জীবনটাকে কিভাবে শেষ করে দিতে পারে। আসলে অনেক সময় অনেক কিছু ভুল হয়, তো পরে আল্লাহর রহমতে সব কিছু সামাল দেওয়া হয়ে গিয়েছে। তারপর আজকে মেবি বিচার হবে, বিচারে কি হয় যা অবশ্যই আপনাদের জানাবো। তো আমি হচ্ছে বক্রম খুঁজে পাচ্ছিলাম না, গলার হচ্ছে জামার গলা কাটিং করব, তখন আমার কাছে এই টুকরা ছিল। পরে যেহেতু আমার কাস্টমার ছোট গলা পরে, তো আমি এখান থেকে মেজারমেন্ট নিয়ে, চড়াও উনি কম পড়ে, তো হচ্ছে এই মানে বাছা গুছা ইসের থেকে পেস্টিং থেকে হচ্ছে এখন একটা গলা কাটিং করে নিব। আর আমাদের রাত্রে আমাদের মধ্যে অনেক ঝড়ঝাপটা গেছে, আসলে অনেক ভয়ের মধ্যেই ছিলাম, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না, কারণ সব ছেলেরাই তো এক না। এখানে প্রায় 200-র উপরে পোলাপান হাজির হয়ে গিয়েছিল। অবশেষে সব কিছুই ঠিকঠাক হয়েছে আল্লাহর রহমতে। তো আমি এখানে একটা পানগলা কাটিং করে নিচ্ছি, আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। হচ্ছে যেহেতু আমার কাজ অনেক জমে গেছে, আমার তো কাজ করতেই হবে, বাইরের জিনিস নিয়ে আর এত মাথা ঘামানো যাবে না। তারপরে সারাদিন তেমন একটা কাজ হাতে উঠে নাই, খুবই কষ্ট হয়েছে। যেহেতু রাত্রে ঘুমাইতে পারি না, বৃহস্পতিবারে ছেলেকে নিয়ে স্কুলে যাইতে পারি না। এটা কিন্তু আজকের ভিডিও, রাত্রের ঘটনা, এবং আজকে বৃহস্পতিবার। আজকের আমি এটা সকালবেলা করি, এরপরে সকালে 2টা ড্রেস আবার কমপ্লিট করি। আসলে আমার যেহেতু অনেক আর্জেন্ট কাজ আছে, যার কারণে আমি তেমন একটা ফিনিশিং সহকারে ভিডিও দিতে পারছি না, আর আমি ওরকম ফিনিশিং সহকারে ভিডিও দিতেও পারি না। আমি যতটুকু পারি, যেভাবে পারি ওইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করি। আপনারা ওইটাই পছন্দ করেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।